আসসালামু আলাইকুম দর্শক। বাজাজ ডিটিএসআই মোবাইল আমরা অনেকে ব্যবহার করে থাকি, কিন্তু আসল নকল এখনও অনেকেই চিনি না, যার জন্য আমরা অনেক সময় ডুপ্লিকেট মোবাইলটাই ভরে থাকি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বাজাজ ডিটিএসআই মোবাইলের আসল নকল কিভাবে চিনবেন সেই বিষয়ে কথা বলবো। এই ভিডিও দেখার মাধ্যমে আপনি এই বাজাজ ডিটিএসআই মোবাইলটা একেবারে অরিজিনাল মোবাইলটাই কিনতে পারবেন, চিনতে পারবেন। তো দেরি না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, কোনো প্রকার না টেনে। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই হচ্ছে বাজাজ ডিটিএসআই মোবাইল। এটা আমরা জানি যে পালসার বাইকের ম্যানুয়াল বুকে সাজেস্ট করে থাকে যে পালসার বাইকে বাজাজ ডিটিএসআই ইউজ করতে হয়। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বাজাজ ডিটিএসআই মোবাইল কোন কোন গাড়িতে ভরবেন, এমনকি কোন কোন গাড়িতে ভরবেন না। তো সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছিলেন যে আসল নকল কীভাবে চিনবেন, যার জন্য এই ভিডিওটি করা। তো এই হচ্ছে বাজাজ ডিটিএসআই মোবাইল। তো এটা কিভাবে আপনি আসল নকল বুঝবেন সেই ভিডিও কিন্তু আজকে আমি করতেছি। তো শুরুতে আমি একটা কথা বলি নেই যে বাজাজ ডিটিএসআই মোবাইল দিয়ে কিন্তু আপনারা 1500 থেকে 1800 কিলো চালাতে পারবেন যদি অরিজিনাল মোবাইলটা আপনারা কিনতে পারেন। এই মোবাইলটা আপনারা জানেন শোরুম থেকে আপনাদের 750 টাকা নিবে যদি বাজাজ শোরুমে যান, আর যদি বাজাজ শোরুমের বাহির থেকে কোথাও থেকে কিনেন অরিজিনালটা কিনলেও আপনাকে 650 টাকা নিবে, 100 টাকা ডিফারেন্স পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে এই মোবাইল দিয়ে আপনারা যদি অরিজিনালটা দিয়ে আপনারা চালাতে পারবেন 1800 কিলো। অনেকে বলবে যে 1800 কিলো কীভাবে সম্ভব, কম কিলো চালানো লাগে, কিন্তু আমি বলবো না। আপনারা যারা বলে যে কম কিলো চালানো লাগে তাদের থেকে আমি বলবো যে এই ডিটিএসআই মোবাইল দিয়ে আপনারা 1800 কিলো চালাবেন, 1700 কিলো চালাবেন। কোনো প্রকার সমস্যা হলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি সমস্যা যত টাকা সমস্যা হবে তত টাকা আমি রিটার্ন দিব। তো এখন আসেন এই মোবাইলটা আসলে কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে আসলে। এখানে দেখেন প্রাইস দেওয়া আছে কত, 680 টাকা, 650 টাকায় কিন্তু কিনা যায়। তো এখন এই ডিটিএসআই মোবাইলটার প্রথম যেই জিনিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে যে এখানে ম্যানুফ্যাকচার ডেটটা কত দেওয়া আছে। দেখেন এখানে আমার ম্যানুফ্যাকচার ডেট দেওয়া আছে এমএফজি আগস্টের 25, মানে আগস্ট মাসের 25 তারিখে এটা হচ্ছে ম্যানুফ্যাকচার হয়েছে। তো এটা যদি আগস্ট মাসের 25 তারিখে ম্যানুফ্যাকচার হয়, এটা উপরের একটা কাগজ, আপনারা জানেন যে এই কাগজটা এক্সট্রা লাগানো হয়। তো এই কাগজটার সাথে এখানে যে ডেটটা আছে আপনারা একটু উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নিয়ে দেখেন এইখানে একটা ডেট দেওয়া আছে, এই যে 25 হচ্ছে এটা আছে সাল। আর হচ্ছে ওই যে দেখেন তার ওখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে এটাকে হচ্ছে মাস বুঝিয়েছে। হ্যাঁ, তো এই সালের হচ্ছে এই দেখেন আমার এটা কিন্তু তীর চিহ্নটা আপনারা ভালো করে যদি খেয়াল করেন দেখেন তীর চিহ্নটা হচ্ছে 8-এর দিকে দেওয়া, মানে হচ্ছে আগস্ট মাস। তো এটার যে বোতলটা, এই বোতলের ম্যানুফ্যাকচারটা কিন্তু হয়েছে 25 আগস্টে। তো 25 আগস্টে ম্যানুফ্যাকচার হওয়ার কারণে এখানকার ডেটটা হয়েছে 25 আগস্ট। তো এটাই হচ্ছে মেন ইস্যু। যদি আপনি একটা ডুপ্লিকেট মোবাইল কিনেন তখন দেখুন এখানকার ম্যানুফ্যাকচার থেকে এখানকার ম্যানুফ্যাকচারটা অনেক ডিফারেন্স আছে। তো এটা হচ্ছে মনে করেন যে বোতলের ম্যানুফ্যাকচারটাকে কখনো চেঞ্জ করতে পারে না, কিন্তু এখানকার যে কাগজটা পেপারটা এটা তো চেঞ্জ করতে পারে। এটাকে সরিয়ে তখন কিন্তু ম্যানুফ্যাকচারটা নতুন দিয়ে দেয়। নতুন মানে হচ্ছে যে এখানে যদি 25 আগস্টের জায়গায় যদি আপনার 25শে ডিসেম্বর থাকতো তাহলে মনে করবেন যে সেটা হচ্ছে ডুপ্লিকেট একটি মোবাইল। কারণ হচ্ছে যে এখানে দেখেন এখানে যে ম্যানুফ্যাকচারটা থাকবে সরাসরি এখানে সেম ম্যানুফ্যাকচার থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা দেখেন এখানে কিন্তু বাজাজের অরিজিনাল কিউআর কোড দেওয়া আছে রানারের। তো এটা কিন্তু এই বোতলের মুখ হার মধ্যে থাকবে। হ্যাঁ, এভাবে মুখ হার মধ্যে থাকবে। যদি দেখেন যে গায়ে আছে বা অন্য জায়গায় আছে সেটাও কিন্তু ডুপ্লিকেট মোবাইল। তো এভাবেই কিন্তু হচ্ছে যে এই ডিটিএসআই মোবাইলটা চিহ্নিত করবে। অনেকে বলবে যে এটা মানে এটা কি কোনো হলো কি না, কিন্তু এটাই সত্য। দেখেন এখানেও কিন্তু একটা আছে, দেখেন এভাবে একদম এই তীর চিহ্নটা একটু বাঁকানো থাকবে। আর এটা আপনার সফট হবে। হ্যাঁ, এটা ধরবেন অন্যটা থেকে যে এটা কিন্তু সফট হবে, আর অন্যটা ধরলে ডুপ্লিকেটটা ধরলে দেখবেন অনেক হার্ড, এটা কিন্তু অনেক সফট হবে। তো এই জিনিসটাই হচ্ছে জানানোর ছিল যে আপনারা ডিটিএসআই যদি মোবাইল কিনেন অবশ্যই অরিজিনালটা দেখে কিনবেন। আর অরিজিনালটা যদি কিনেন অবশ্যই আপনারা 1500 থেকে 1800 কিলো চালাতে পারবেন। আমি জেনুইনলি নিজেই 1800 কিলো পর্যন্ত চালাই। এই দেখেন আমার বাইকটা কিন্তু অলরেডি 55,000-এর উপরে চলেছে।
ঠিক আছে, আমার এই যে অরিজিনাল কাগজটাও কিন্তু এখনও রয়ে গেছে গাড়ির। এই দেখেন এই যে 56,819 কিলো চলেছে, 56,819 কিলো চলেছে। এইভাবে দেখালে কিন্তু দেখা যাবে না, তাই আমি এইভাবে দেখাচ্ছি। 56,819 কিলো চলেছে। তো তারপরেও কিন্তু আমি এই একই মোবাইল ইউজ করতেছি, কোনো প্রকার সমস্যা ছাড়া 1500-1800 কিলো চালাচ্ছি, কিন্তু জেনুইন মোবাইল ইউজ করতেছি, মানে কোনো ডুপ্লিকেট ইউজ করতেছি না। তো আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনারা মোবাইলটা আশা করি চিনতে পারবেন। ফেক কোনো মোবাইল ভরবেন না। অবশ্যই মোবাইল যেখান থেকে ভরেন এই বোতলটাকে নিয়ে নেবেন, না হলে বোতলটা ফুটা করে দিবেন। কারণ হচ্ছে যে আমাদের কারণেই তারা ডুপ্লিকেট মোবাইলটাকে বানাতে পারে। আর মোবাইল অবশ্যই যেখান থেকে ভরবেন দিবেন না, নিয়ে নেবেন। এটা হচ্ছে আমার অনুরোধ থাকবে। তাহলে দেখবেন ফেক মোবাইলটা, যদি আমরা সব বাইকার্সরা এই মোবাইলগুলা চেঞ্জ করার পরে আমরা বাড়িতে নিয়ে আসি বোতল সহ, তাহলে কিন্তু এই ডুপ্লিকেট বানাতে মানে পারবে না। সবাই যদি এই উদ্যোগটা নেয় তাহলে কিন্তু কেউ আর ডুপ্লিকেট মোবাইল বানাতে পারবে না। আশা করি আপনারা এই মোবাইলটা অরিজিনাল চিনতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। যদি এই ভিডিওটা থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। যারা পালসার লাভার আছেন, পালসার বাইক ইউজ করেন, তারা অবশ্যই ডিটিএসআই মোবাইলটা ভরবেন। এটা ভরলে আপনার ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো থাকবে। তো অবশ্যই বাজাজ লাভার যারা আছেন তারা ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমার ইউটিউব থেকে আপনারা নতুন অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার বাইক চালানো বা বাইকের জন্য অনেক হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আর কোন মোবাইল আসল নকল জানতে চান সেই বিষয়ে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে সেই মোবাইল বা সেই ইঞ্জিন অয়েল নিয়ে ভিডিও বানাবো, আসল নকল চিনিয়ে দেবো। তা আপনারা কোনটা ইউজ করেন সেটাও এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। কোন মোবাইল আপনারা ইউজ করেন পার্সোনালি, আপনাদের কোন মোবাইলটা ভালো লাগে, সেই মোবাইল আসল নকল কীভাবে চিনবেন সেটাও আমি জানিয়ে দেবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।